মুসাইলামা তখন বলল, শোনো হাবিব, তুমি কিন্তু এখন একা ঢুকে পড়েছো আমার ডেরায়। আমি যে কত ভয়ঙ্কর হতে পারি তুমি কল্পনাও করতে পারো না। একবারের জন্য হলেও স্বীকার করো যে আমিও আল্লাহর নবী, আল্লাহর রসুল। তা না হলে তোমার অস্তিত্ব কত ভয়ঙ্কর হতে পারে তুমি কল্পনাও করতে পারো না। হযরত হাবিব বললেন যে না না, হৃদয়ের যেই জায়গায় আমি আমার নবী মুহাম্মদকে জায়গা দিয়েছি, ওই জায়গায় তোমার মতো ভণ্ড নবীর জায়গা হতে পারে না। তোমার যা খুশি করতে পারো। এই নিষ্ঠুর মুসাইলামা ইতিহাস, করুণ ইতিহাস। তার সৈন্যদেরকে অর্ডার দিল, দুইজন দুই হাত ধরো, দুইজন দুই পা ধরো। চারজন মিলে তাকে ধরে ফেলার পর নিজ হাতে ধারালো তরবারি নিয়ে মুসাইলামা প্রথমে হযরত হাবিবের ডান হাতে জোরে একটা কোপ লাগায়া দিল। এত জোরে আঘাত করেছে, একটা কোপেই হযরত হাবিবের ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। ধর ধর করে রক্ত পড়ে। মুসাইলামা বলে, হাবিব এখনো সময় আছে, স্বীকার করো যে আমিও আল্লাহর নবী। উনি বললেন যে না না, কখনো না, এক মিনিটের জন্য তোমারে আল্লাহর নবী স্বীকার করতে পারি না। মুসাইলামা জোরে তার বাম হাতে আবার তরবারি দিয়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যে তার বাম হাতটাও কেটে জমিনের মধ্যে পড়ে গেল। জীবন্ত একটা মানুষ, ডান হাত নাই, বাম হাত নাই, বৃষ্টির মতো যেন গড়ায়া গড়ায়া রক্তগুলো দেহ থেকে পড়ে। জিগায়, এখনো বলো তোমার হাত পা গুলা তো ভালো আছে? হযরত হাবিব বললেন যে না না, যন্ত্রণা কষ্ট যতই দাও, হৃদয়ের যেই জায়গায় আমি আমার নবীকে জায়গা দিয়েছি, সেই জায়গায় তোমার মতো নাপাক লোকের জায়গা হতে পারে না। মুসাইলামা এত নিষ্ঠুর, ডান পায়ে জোরে কোপ লাগায়া ডান পাটাও কেটে ফেললো। উনি জমিনে পড়ে গেলেন, আহত, যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন। আবার মুসাইলামা বলে, এখনো স্বীকার করো আমি আল্লাহর নবী। উনি যখন স্বীকার করে না, বাম পায়ে আঘাত করে বাম পাটাও কেটে ফেললো। মানুষটা অনেকটাই মৃত্যুর দিকে চলে যায়। মুসাইলামা বলে, এখনো স্বীকার করো, আমরা তোমার দ্রুত চিকিৎসা দিয়ে তোমাকে বাঁচিয়ে দিব। হযরত মুসাইলামা বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় আমি এটাই বলবো, একমাত্র মুহাম্মাদই হলেন আমার নবী, আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই নিষ্ঠুর রাগ হয়ে তরবারি দিয়ে জিহ্বাটা টান দিয়ে হযরত হাবিবের জিহ্বাটা পর্যন্ত কেটে দিত, যাতে মুখ দিয়ে আর কালেমা বলতে না পারে। মুখ দিয়ে কালেমাটাও যখন আর বলতে পারে না, এরপরও ইশারা দিয়ে হযরত হাবিব বুঝান, আমার কাছে নবী আর রসুল হলেন মুহাম্মদ, তোমার মতো ভণ্ড ব্যক্তি নবী রসুল হতে পারে না। ইশারা দিয়েও যখন আল্লাহর রসুলকে নবী হিসাবে স্বীকার করে, একজন কসাই যেমন ভাবে একের পর এক একটা গরুর গোশত কাটতে কাটতে টুকরা টুকরা করে ফেলে, এই ভণ্ড নবী মুসাইলামা হযরত হাবিবকে কসাইয়ের মতো একের পর এক কাটতে কাটতে পুরা দেহটাকেই টুকরা টুকরা করে দিল। এই নির্মম সংবাদ যখন মদিনায় চলে গেল, তার মা শুনতে পারলেন তার সন্তানকে এমন নিষ্ঠুর ভাবে হত্যা করে দেওয়া হয়েছে। নবী প্রেমের কারণে, নবীর ভালোবাসার কারণে লোকেরা জিগায়, হাবিবের মা তুমি কি শুনেছো তোমার সন্তানকে কেমন নিষ্ঠুর ভাবে হত্যা করে দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ আমি শুনেছি। তোমার মনের অবস্থা একটু বলো, তুমি তো মা, তোমার তো কলিজার ধন। হযরত হাবিবের মা, তিনিও মহিলা সাহাবী, এমন একটা জবাব দিয়েছেন পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকার মতো জবাব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা দেওয়া দরকার, এটির সর্বোত্তম প্রমাণ দেখিয়েছেন নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করা তৎকালীন সময়ের মুসলমান তথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর পক্ষ থেকে তারা সরাসরি ভালোবাসা পেয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও সরাসরি আল্লাহর রাসূলকে দেখে জেনে বুঝে তার প্রতি তাদের ভালোবাসা দেখিয়েছেন। নবীজির এক নাম্বার সাহাবী
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান এবং মর্যাদার দিক থেকে। 2 নম্বর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে এসে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক সময় অনেককে বলি যে আমি আপনাকে ভালোবাসি। হযরতে ওমর এটা প্রকাশ করলেন, মন থেকে বললেন, নবীজি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল তখন বললেন, ওমর, তুমি যে আমাকে ভালোবাসার দাবি করছো, তুমি কি তোমার জান প্রাণের চাইতেও আমাকে বেশি ভালোবাসো? হযরত ওমর বললেন, নবীজি আমাকে একটু বুঝতে দিন, তারপরে বলি যে আমি আপনাকে কতটুকু ভালোবাসি। উনি বুঝ করে বললেন যে না, আমি আপনাকে ভালোবাসি সত্য, কিন্তু আমার মন বলতেছে এখনো আমার জান প্রাণের চেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। কোনো লুকোচুরি করলেন না, মিথ্যা কথা বললেন না। তখন আল্লাহর নবী বলেন, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী সন্তান, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তোমার ঈমান পূর্ণ হবে না। 2 নম্বর সাহাবী, তাকে বলতেছেন তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী সন্তান, এমনকি সব মানুষের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, তোমার ঈমান পরিপূর্ণ হবে না। হযরত ওমর বললেন, আমাকে আবার একটু বোঝার সুযোগ দেন। কিছুক্ষণ চুপ থেকে পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি সাক্ষী দিচ্ছি আমি আমার জীবনের চাইতেও এখন আপনাকে বেশি ভালোবাসি। বলেন না আলহামদুলিল্লাহ। নবীজি তখন বললেন যে হ্যাঁ, তাইলে ঠিক আছে, তোমার ঈমান এখন পরিপূর্ণতা লাভ করেছে। মুসলমান ভাইরে আমার, নিজেদের জীবনের চাইতেও বেশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন। একটা দুইটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা ইসলামের ইতিহাসে আছে, যেখানে সাহাবীরা বারবার প্রমাণ দিয়েছেন তারা তাদের মা বাবা, স্ত্রী সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছ থেকে আল্লাহর নবী সব থেকে বেশি ভালোবাসা পেয়েছেন, মহব্বত পেয়েছেন, যার কারণে নবীজি স্বীকৃতি দেন, মা নাফানি মালুন কত্তুন মা নাফানি মালু আবু বকরিন। আবু বকরের সম্পদ দিয়ে আমার যত উপকার হয়েছে আর কারো সম্পদ দিয়ে এত উপকার হয় নাই। আল্লাহর নবীজি বলেন, যেই আবু বকর তার জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে আল্লাহর প্রতি, আমি রাসূলের প্রতি ভালোবাসার মহব্বত দেখিয়েছেন। কেমন মহব্বত দেখিয়েছেন? নবীজি একদিন বললেন, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, যুদ্ধের জন্য সাহায্য দরকার, যে যতটুকু পারো ঘরে যাও, সাহায্য নিয়ে এসে আমার সামনে রাখো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, তার সমস্ত সম্পদকে হিসাব করে তিনি 2 ভাগ করলেন। 2 ভাগের মধ্যে অর্ধেক সম্পদ তিনি ঘরে রেখে আসলেন, বাকি অর্ধেক সম্পদ গাড়ি পুরা করে, উট পুরা করে আল্লাহর রাসূলের সামনে হাজির করলেন। নবীজি যখন জিগাইলেন, ওমর কি আনছো?
বললেন, আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ রাসূল আপনার পায়ের নিকটে আমি হাজির করে দিয়েছি। নবীজি যখন আবার জিজ্ঞাসা, আবু বকর তুমি কি এনেছো? হযরতে আবু বকর আগে থেকেই নিজের সমস্ত সম্পদগুলো আগে থেকে আল্লাহর রাসূলের হাতে একের পর এক উঠিয়ে দিয়েছিলেন। সর্বশেষ বাড়ি থেকে যা কিছু ছিল একেবারে ঝাড়ু থেকে শুরু করে ঘরের যত আসবাবপত্র হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু নিয়ে বিশ্বনবীর সামনে হাজির করে দিয়েছেন। নবীজি বলেন, আবু বকর কেউ তার সম্পদের অর্ধেক আমার সামনে হাজির করেছে, কেউ তার সম্পদের 4 ভাগের 1 ভাগ আমার সামনে হাজির করেছে, এইভাবে 10 ভাগের 1 ভাগ হাজির করেছে। তুমি হাজির করেছো কি আর বাসায় কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক ডেকে বলে, আল্লাহর রাসূল আমি এই মুহূর্তে আমার ঘরে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর কিছু রেখে আসি নাই। সম্পদ বলতে আমার যা কিছু হতে পারে সব আপনার কদমের সামনে হাজির করেছি গো আল্লাহর রাসূল। আমার সম্পদের কোনো ভাগ বাটোয়ারা আমি করি নাই, যা ছিল সব এনে দিয়েছি। আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া সম্পদ বলতে আমার আর কিছু রাখি নাই। বলেন না আলহামদুলিল্লাহ। নবীজি এত খুশি হয়েছেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর হাবিব তখন স্বীকারোক্তি দিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা আমাকে যেই ভালোবাসা দিয়েছো, সবাই মায়া মমতা মহাব্বত দিয়েছো, কোনো না কোনো ভাবে আমি তোমাদের ভালোবাসার একটা প্রতিদান দিয়েছি আমি। কিন্তু ঘোষণা দিলাম, সবার ভালোবাসার বদলা আমি নবীজি দুনিয়াতে দিতে পারলেও একমাত্র আবু বকরের ভালোবাসার বদলা আমি দুনিয়াতে দিতে পারবো না, আল্লাহ নিজ হাতে হাসরের ময়দানে দিবেন। রাসূলের প্রতি ভালোবাসার নমুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একবার আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার আর ভালো লাগতেছে না, টেনশনে দুশ্চিন্তায় কপালে চিন্তার ভাঁজ, ঘুম হয় না, কোনো কিছুতে স্বাদ লাগে না, মজা লাগে না, হয়রানি পেরেশানি আমাকে ধরে ফেলেছে। আপনি একটু বলেন তো কেমনে মুক্তি পাই? আল্লাহর হাবিব তখন বললেন, সাওবান বলো কিসের পেরেশানি, কিসের দুশ্চিন্তা তোমাকে এভাবে বিপর্যস্ত করে রেখেছে, তোমার মনের মধ্যে শান্তি নাই? হযরতে সাওবান বলে, আল্লাহর রাসূল হঠাৎ করে আমার মনে পড়ে গেছে এক সময় এই দুনিয়াতে আপনি থাকবেন না, বিদায় হয়ে চলে যাবেন। আল্লাহর নবী আমার মনে পড়েছে, আপনি দুনিয়াতে না থাকলে কারে নিয়ে আমি থাকব? কেমনে সময় কাটাবো, কেমনে দিন কাটাবো, কেমনে রাত কাটাবো? আপনি ছাড়া আমার উপায় কি হবে? এই টেনশনে দুশ্চিন্তায় আমার আর আরাম নাই, সুখ নাই, শান্তি নাই, নাওয়া নাই, খাওয়া নাই, দৌড়াইয়া আপনার সামনে হাজিরা দিলাম। আল্লাহর নবী তখন এই মায়া মমতা মহব্বতের নিদর্শন দেখলেন। আল্লাহ পাক নিজেও জানেন, দেখেন আয়াত নাজিল করে দিলেন, ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতটা নাজিল করে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যারা আমি আল্লাহকে মেনে চলবে, যারা আমার রাসূলকে মেনে চলবে, রাসূলকে হারানোর কোনো ভয় নাই, টেনশন নাই। যারা এই দুনিয়াতে আমি আল্লাহকে মেনে চলবা, যারা এই দুনিয়াতে আমার রাসূলের পরিপূর্ণ কথা মেনে চলবা, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ঘোষণা দিলাম,
যারা এই দুনিয়াতে আমার নবীকে মনে প্রাণে কাজে কর্মে মেনে চলবে, আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীকে ভালোবাসা, নবীকে মেনে চলা ব্যক্তিকে নবীর সঙ্গেই জান্নাতে প্রবেশ করায় দিব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, রাসূলকে হারানোর টেনশন করো না। আমার রাসূলকে ভালোবাসো, তার আনুগত্য করো, তাকে মেনে চলো। শুধু এই দুনিয়াতেই নয়, পরকালের চিরস্থায়ী জীবনে আমি আল্লাহ আমার এই রাসূলের সঙ্গে থাকার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। মনের মধ্যে সান্ত্বনা নিয়ে সাহাবী ঘুরে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ জিহাদ ছিল বদরের যুদ্ধ, যেই যুদ্ধে কাফের বাহিনী ছিল প্রায় 1000। তাদের অস্ত্র শস্ত্র উট ঘোড়ার কোনো অভাব ছিল না, প্রশিক্ষিত বাহিনী। অন্যদিকে আল্লাহর রাসূলের সেনাপতির নেতৃত্বে মাত্র 313 জন মুসলমান কাফেরদের বিরুদ্ধে জিহাদে অংশ নেয়। একদিকে 1000 সৈন্য, অন্যদিকে মাত্র 313 জন সৈন্য। এই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার একজন কাফেরকে তিনি হত্যা করে দেন। এই হত্যার ঘটনা যখন মক্কার লোকেরা জানতে পারে, পরবর্তীতে তারা টার্গেটে ছিল কিভাবে সুযোগ পাবো আর এই যায়েদ ইবনে দাসিনাকে আমরা গ্রেফতার করে তাকে উপযুক্ত শাস্তি দিব। কোন এক সময় তাদের গোয়েন্দাগিরিতে হযরতে যায়েদ ইবনে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হয়ে গেলেন। ওরা বন্দী করে মক্কায় নিয়ে গেল। মক্কায় নিয়ে যাওয়ার পর মক্কার নেতারা হযরতে যায়েদ ইবনে সাফিনাকে প্রস্তাব দেয়, ওহে যায়েদ ইবনে সাফিনা, তুমি আমাদের অমুক ব্যক্তিকে হত্যা করেছো যুদ্ধের ময়দানে। আমরা যখন তোমাকে হাতে পেয়েছি, আমরাও তো তোমাকে ধরে এনেছি তোমাকে হত্যা করার জন্য। তবে একটা শর্তে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, যদি আমাদের সাথে একটা কথায় তুমি একমত হও, তুমি রাজি হও। কি কথা তোমাদের? মক্কার কাফের নেতারা বলল, যায়েদ ইবনে সাফিনা, যে মুহাম্মদকে তোমরা ভালোবাসার দাবি করো, দয়া মায়ার মহব্বতের দাবি করো, তোমার জীবনের চাইতে তো দামি এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। তোমাকে আমরা ছেড়ে দিব এই কথার উপরে তুমি যদি শুধু এই কথাটা স্বীকার করো, তো তোমার জায়গায় সুযোগ পাইলে আমরা তোমার নবীকে হত্যা করব, এই কথাতে তুমি রাজি আছো কিনা? তুমি যদি খালি রাজি থাকো, তুমি মুহাম্মদকে হত্যা করতে হবে না, আমাদের সাথেও থাকতে হবে না, শুধু যদি রাজি হও এই কথায় যে হ্যাঁ আমার পরিবর্তে চাইলে তোমরা নবী মুহাম্মদকে হত্যা করতে পারো, এই কথাতে রাজি হলেই তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিব না, তোমাকে আমরা ছেড়ে দিব। মুসলমান ভাইরে আমার, রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা কত ঊর্ধ্বে হতে পারে। যায়েদ ইবনে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও মক্কার কাফেরেরা, তোমরা আমাকে যে কথা বলেছো আমার জীবনের বিনিময়ে প্রাণ ভিক্ষার জন্য, পরিষ্কার করে শুনে রাখো, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, আমার জীবনকে তোমরা কি করবে আমি জানি না, এটা পরোয়া করি না। আমার জীবনের বিনিময়ে আল্লাহর রাসূলের পায়ে একটা কাঁটা বিধুক, এই প্রস্তাবেও আমি রাজি হব না। আরে হত্যা তো অনেক পরের কথা, আমার জীবনের বাঁচানোর জন্য যদি রাসূলের পায়ে একটা কাঁটা বেঁধার কথাও তোমরা বলো, এই প্রস্তাবেও আমি রাজি হব না। যা খুশি তোমরা আমার উপরে করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। নবী প্রেমের নমুনা শুধু পুরুষ সাহাবীরা দিয়েছেন তা নয়, মহিলা সাহাবীরাও রাসূলের প্রেমের পরিচয় দিয়েছেন, তারা প্রমাণ দিয়েছেন। ইসলামের দ্বিতীয় জিহাদ যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের প্রান্তরে
আল্লাহর নবীর নেতৃত্বে আবারও কাফেরদের সাথে বিশাল একটা যুদ্ধ শুরু হয়ে যায়, জিহাদ শুরু হয়ে যায়। এই যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলমানেরা জয়লাভ করে, কাফেরেরা ময়দান ছেড়ে পালিয়ে তারা চলে যায়। কিন্তু আল্লাহর নবী পিছন দিকে পাহাড়ের উপরে 50 জন সাহাবীকে তীর নিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন, কারণ পিছন থেকে কাফেরদের আক্রমণ করার সম্ভাবনা ছিল। এই জন্য ওই পিছনের পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজ সাহাবীকে আল্লাহর নবী দাঁড় করিয়ে রেখেছিলেন। নবীজি বলেছিলেন, যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন, তোমরা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত এই পাহাড় থেকে তোমরা নিচে নেমে আসবা না। যুদ্ধে কাফেরদের পরাজয়, কাফেররা ময়দান ছেড়ে পলায়ন করে চলে গেল। ময়দান কাফের সারা খালি দেখে ওই 50 জন সাহাবীর অধিকাংশ সাহাবী তারা, কাফেররা যেহেতু চলে গেছে ময়দান থেকে, আল্লাহর রসূলের আদেশের অপেক্ষা আর না করে অনেকেই পাহাড় থেকে নেমে নিচে চলে আসলো। মাত্র কয়েকজন উপরে ছিল, বেশিরভাগগুলো নিচে চলে এসেছে। কাফেররা পালাতে পালাতে পিছন থেকে তাকায়া দেখলো পাহাড়ের উপরে আগে যেই পরিমাণ সৈন্য ছিল এখন আর সেই পরিমাণ সৈন্য নাই। ওরা সুযোগ বুঝে পিছন থেকে ঘুরে উঠে ওই পাহাড়ের ওই কয়েকজনকে হত্যা করে হঠাৎ করে এসে পিছন থেকে মুসলমানের উপরে আবারও আক্রমণ করতে শুরু করলো। মুসলমান সাহাবীরা তখন যুদ্ধের ময়দানে এলোমেলো হয়ে গিয়েছিলেন, তারা অপ্রস্তুত ছিলেন। হঠাৎ আক্রমণে তারা অনেকটাই দিশাহারা হয়ে যান। এই সুযোগে কাফের বাহিনী নবীজি কোথায় আছে সেইটাকে খেয়াল করে একের পর এক তারা তীর নিক্ষেপ করা শুরু করলো, বল্লম মারতে শুরু করলো। হঠাৎ করে তাদের একটা বল্লমের আঘাত আল্লাহ রসুলের কপালের মধ্যে, মাথার মধ্যে বিদ্ধ হয়ে যায়। নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন গর্তের ভিতরে। চতুর্দিকে সাহাবীরা ঢাল হয়ে দাঁড়ায় থাকলেন। তীরের পরে তীর আসে, সাহাবীরা বুক দিয়ে তীরগুলো ঠেকায় দেন। এই সুযোগে কাফেরেরা মদিনায় খবর রটায় দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে। এই সংবাদটা শোনার সাথে সাথে মদিনার ঘরে ঘরে অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেল। সবাই কাঁদে, অনেকে বিশ্বাস করে ফেলেছে হয়তো আসলে হত্যা করে দেওয়া হয়েছে, কারণ বেশ কিছুক্ষণ নবীজিকে খুঁজে পাওয়া যায় নাই। নবীজি গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন, দূরের সাহাবীরাও দেখতে পাচ্ছিল না নবীজি কোথায়। কাফেরদের এই মিথ্যা সংবাদে মদিনার অলিতে গলিতে কান্নার রোল। মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে কান্না করতে করতে তারা রাস্তার দিকে রওনা দিল। আসলেই কি নবী হত্যা হয়েছেন কিনা, শহীদ হয়েছেন কিনা। একজন মহিলা, তার স্বামী এবং তার সন্তান এই বদরের উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উনি যখন দেখলেন যে হ্যাঁ কাফেলা ফিরে আসতেছে, মুসলমান কাফেলা, আগে উনি যাদেরকেই পেলেন বারবার জিজ্ঞাসা করলেন আমার রসূলের খবর কি। এক সাহাবী বললেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী তো উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে এই মহিলা বলল ইন্না লিল্লাহ, কিন্তু এরপরে আর স্বামীর ব্যাপারে জিজ্ঞাসা করলো না। মহিলা সাহাবী আবারও বলতেছে, বলো না আমার রসূলের খবর কি। আর এক সাহাবী বলতেছে, তোমার যেই ছেলেটা উহুদের যুদ্ধে অংশ নিয়েছিল তোমার ছেলেটাও তো শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী ইন্না লিল্লাহ বললেন, কিন্তু ছেলের ব্যাপারে আর জিজ্ঞাসা করলেন না। আবার বললেন, বলো না আমার রসূলের খবরটা কি। সাহাবীরা তার স্বামী হারার সংবাদ দিলেন, সন্তান হারার সংবাদ দিলেন। মনে হলো তেমন কোনো ব্যথা লাগে নাই, তার মনে কষ্ট লাগে নাই। বারবার মহিলা মানুষ হওয়ার পরও বলতেছেন, বলো না আমার রসূলের খবর কি। পরবর্তীতে আর একজন সাহাবী বলতেছে, দুশ্চিন্তা দূর করো, নবীজি আহত হইলেও এখনো তিনি বেঁচে আছেন, মারা যান নাই। তখন সে বলল আলহামদুলিল্লাহ। নিজের চোখে আল্লাহ রসূলকে দেখার পর বললেন, নবীজি আমি এতক্ষণ পর্যন্ত যেই মুসিবত নিয়ে টেনশন নিয়েছিলাম
আপনাকে দেখার পরে আমার ওই টেনশন দূর হলো। আমার মনে হয়েছে এতক্ষণ আমি যেই টেনশনে ছিলাম, মুসিবতে ছিলাম, আমার জীবনে এত বড় যন্ত্রণা আমার মনে ছিল না। আজকে যা আপনার মৃত্যুর কথা শুনে পেয়েছি, আপনাকে দেখে সব দুঃখ ভুলে গেলাম। স্বামী হারানোর দুঃখ, সন্তান হারানোর দুঃখ সব ভুলে গেলাম। সুবহানাল্লাহ। আপনি তো বেঁচে আছেন, যাক আমার স্বামী যাক, যাক আমার সন্তান যাক, আপনি তো বেঁচে আছেন। নবীজির একজন যুবক সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি জীবিত থাকা অবস্থাতেই ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের তারা ষড়যন্ত্র করত। নবীজিকে হত্যার চেষ্টাও করেছে, বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে, বহুভাবে তারা কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহর রাসূলকে ইসলাম থেকে এক মিনিটের জন্য সরাতে পারে নাই। তখন তারা চিন্তা করলো যে আমরা যতই চেষ্টা করি, আমরা মানুষকে যদি ধোঁকা দিয়ে ইসলাম থেকে দূরে রাখতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। মুহাম্মদ যেমন নিজেকে নবী দাবি করে, নবী হিসাবে মানুষের কাছে সম্মান পায়, মর্যাদা পায়, মানুষে তাকে ভালোবাসে, তার কথা মানে, মিথ্যামিথ্যি হইলেও আমাদের ভিতরেও একজন ব্যক্তিকে নবী দাঁড় করায়া দিতে হবে। আরব দেশের পাশের দেশ হলো ইয়ামেন। ইয়ামেনে অনেক ইহুদি বসবাস করত। ইহুদিদের একজন সর্দার ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামা ইহুদিদের নেতা, ধর্মীয় নেতা। পরামর্শ করে, আলোচনা করে সে নিজেকে নবী হিসাবে ঘোষণা দিল যে মুহাম্মদ যেমন নবী, আমিও একজন নবী, তোমরা আমাকে নবী হিসাবে মানো। বলেন নাউজুবিল্লাহ। এবং যত ইহুদি ছিল আশেপাশে, প্রায় ৮০,০০০-এরও বেশি ইহুদি, তারা এই মুসাইলামাতুল কাজ্জাবের হাতে হাত দিয়ে তাকে নবী মেনে তারা তার অনুসারী হয়ে গেল। আল্লাহর রাসূলের কাছে এই সংবাদটা আসার পর জাতিকে, উম্মতকে ধোঁকা থেকে, এই ভণ্ডের ভণ্ডামি থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাসূল আগেই কোনো যুদ্ধ করতেন না, আগে চেষ্টা করতেন বুঝায়া সংশোধন করার। নবীজি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে নবীজির যুবক সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত বানিয়ে তার হাতে চিঠিটা পাঠালেন মুসাইলামাতুল কাজ্জাবকে মিথ্যা নবীর দাবি থেকে সরে আসার জন্য আল্লাহর রাসূল চিঠি পাঠালেন। হযরতে হাবিব একা একা চলে গেলেন চিঠি নিয়ে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যার সাথে যতই শত্রুতা থাক, যুদ্ধ থাক, মারামারি থাক, কোন পক্ষের দূতকে কেউ কোনো প্রকারের আঘাত করার অনুমতি থাকে না। সংবাদ বাহককে, দূতকে সম্মান করতে হয়। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব এই ভণ্ড ব্যক্তি হযরতে হাবিবকে ডেকে বলে, হাবিব তুমি কি স্বীকার করো হাল তাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি স্বীকার করো মুহাম্মদ আল্লাহর রাসূল? ইনি বলেন, হ্যাঁ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই আমি স্বীকার করি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই ভণ্ড নবী তখন বলছে, হাল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমিও তো নবী দাবি করি, তুমি কি স্বীকার করো যে আমিও আল্লাহর রাসূল? তিনি বললেন, লা আশহাদু, না কখনো না, তোমার মতো ব্যক্তিকে আমি আল্লাহর নবী হিসাবে মানি না। মুসাইলামা তখন বলল, শোনো হাবিব, তুমি কিন্তু এখন একা ঢুকে পড়েছো আমার ডেরায়। আমি যে কত ভয়ঙ্কর হতে পারি তুমি কল্পনাও করতে পারো না। একবারের জন্য হলেও স্বীকার করো যে আমিও আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তা না হলে তোমার অস্তিত্ব কত ভয়ঙ্কর হতে পারে তুমি কল্পনাও করতে পারো না। হযরত হাবিব বললেন যে না না, হৃদয়ের যেই জায়গায় আমি আমার নবী মুহাম্মদকে জায়গা দিয়েছি, ওই জায়গায় তোমার মতো ভণ্ড নবীর জায়গা হতে পারে না। তোমার যা খুশি করতে পারো। এই নিষ্ঠুর মুসাইলামা ইতিহাস, করুণ ইতিহাস, তার সৈন্যদেরকে অর্ডার দিল, দুইজন দুই হাত ধরো, দুইজন দুই পা ধরো। চারজন মিলে তাকে ধরে ফেলার পর নিজ হাতে ধারালো তরবারি নিয়ে মুসাইলামা প্রথমে
হযরত হাবিবের ডান হাতে জোরে একটা কোপ লাগায়া দিল। এত জোরে আঘাত করেছে, একটা কোপেই হযরত হাবিবের ডান হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেছে, ধর করে রক্ত পড়ে। মুসাল্লামা বলে, হাবিব এখনো সময় আছে, স্বীকার করো যে আমিও আল্লাহর নবী। উনি বললেন যে না না, কখনো না, 1 মিনিটের জন্য তোমারে আল্লাহর নবী স্বীকার করতে পারি না। মুসাইলামা জোরে তার বাম হাতে আবার তরবারি দিয়ে আঘাত করলো। মুহূর্তের মধ্যে তার বাম হাতটাও কেটে জমিনের মধ্যে পড়ে গেল। জীবন্ত একটা মানুষ, ডান হাত নাই, বাম হাত নাই, বৃষ্টির মতো যেন গড়ায়া গড়ায়া রক্তগুলো দেহ থেকে পড়ে। জিগায়, এখনো বলো তোমার হাত পা গুলা তো ভালো আছে? হযরত হাবিব বললেন যে না না, যন্ত্রণা কষ্ট যতই দাও, হৃদয়ের যেই জায়গায় আমি আমার নবীকে জায়গা দিয়েছি সেই জায়গায় তোমার মতো নাপাক লোকের জায়গা হতে পারে না। মুসাইলামা এত নিষ্ঠুর, ডান পায়ে জোরে কোপ লাগায়া ডান পাটাও কেটে ফেললো। উনি জমিনে পড়ে গেলেন, আহত, যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন। আবার মুসাইলামা বলে, এখনো স্বীকার করো আমি আল্লাহর নবী। উনি যখন স্বীকার করে না, বাম পায়ে আঘাত করে বাম পাটাও কেটে ফেললো। মানুষটা অনেকটাই মৃত্যুর দিকে চলে যায়। মুসাইলামা বলে, এখনো স্বীকার করো, আমরা তোমার দ্রুত চিকিৎসা দিয়ে তোমাকে বাঁচিয়ে দিব। হযরত মুসাইলামা বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব সময় আমি এটাই বলবো, একমাত্র মুহাম্মাদই হলেন আমার নবী, আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই নিষ্ঠুর রাগ হয়ে তরবারি দিয়ে জিহ্বাটা টান দিয়ে হযরত হাবিবের জিহ্বাটা পর্যন্ত কেটে দিত, যাতে মুখ দিয়ে আর কালেমা বলতে না পারে। মুখ দিয়ে কালেমাটাও যখন আর বলতে পারে না, এরপরও ইশারা দিয়ে হযরত হাবিব বুঝান, আমার কাছে নবী আর রাসূল হলেন মুহাম্মদ, তোমার মতো ভণ্ড ব্যক্তি নবী রাসূল হতে পারে না। ইশারা দিয়েও যখন আল্লাহর রাসূলকে নবী হিসাবে স্বীকার করে, একজন কসাই যেমন ভাবে একের পর এক একটা গরুর গোশত কাটতে কাটতে টুকরা টুকরা করে ফেলে, এই ভণ্ড নবী মুসাইলামা হযরত হাবিবকে কসাইয়ের মতো একের পর এক কাটতে কাটতে পুরা দেহটাকে টুকরা টুকরা করে দিল। এই নির্মম সংবাদ যখন মদিনায় চলে গেল, তার মা শুনতে পারলেন তার সন্তানকে এমন নিষ্ঠুর ভাবে হত্যা করে দেওয়া হয়েছে নবী প্রেমের কারণে, নবীর ভালোবাসার কারণে। লোকেরা জিগায়, হাবিবের মা তুমি কি শুনেছো তোমার সন্তানকে কেমন নিষ্ঠুর ভাবে হত্যা করে দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ আমি শুনেছি। তোমার মনের অবস্থা একটু বলো, তুমি তো মা, তোমার তো কলিজার ধন। হযরত হাবিবের মা, তিনিও মহিলা সাহাবী, এমন একটা জবাব দিয়েছেন পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকার মতো জবাব। উনি বললেন, লিহাযাল ইয়াউমি ইয়ারদাতুহু, ও মদিনার লোকেরা, আমাকে নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমরা হয়তো মনে করতেছো নবীকে ভালোবাসতে গিয়ে আমার সন্তানরা এমন নির্মম মৃত্যু পাইতে হয়েছে। হয়তো মনে করতে পারো নবীর প্রতি এমন ভালোবাসা না দেখাইলে হয়তো আমার সন্তানের এমন করুণ পরিণতি হতো না। কিন্তু শুনে রাখো, আমি যেই দিন আমার এই সন্তানদের বুকের দুধ খাওয়াইছিলাম, ওই দিন এই জন্যই দুধ খাওয়াইছিলাম, এই দিন দেখার জন্য যে আমার সন্তান আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিছে। আরে সেদিন দুধ পান করাইছি, ওই দিনে আমি মনে মনে এই নিয়ত করেছিলাম, আমার এই সন্তানের জীবন যেন আমার রাসূলের ভালোবাসায় কুরবান হয়ে যায়, কুরবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার সন্তান হারানোর ভয় দেখাও, সন্তানের কষ্টের কথা বলে আমার দুঃখ দিতে চাও। আমি বরং সৌভাগ্যবান, ওই সন্তানকে পেটে ধারণ করেছি, যেই সন্তান আমার রাসূলের ভালোবাসায় তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূলের প্রতি এমন ভালোবাসা, এমন নমুনা সাধারণত আর কারো পক্ষে দেখানো সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনী থেকে আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসার শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু